বাঙালির হৃদয়ে চিরসবুজ এক নাম তাপস পাল। এক সময় বাংলা চলচ্চিত্রের রোমান্টিক হিরো, তারপর জনপ্রিয় সাংসদ, আবার নানা বিতর্কের মুখে পড়া একজন মানুষ। আজ আমরা জানব তার শেষ জীবনের কষ্ট, সংগ্রাম, নিঃসঙ্গতা এবং বিদায়ের গল্প। দীর্ঘ অভিনয় জীবনের পর যখন ধীরে ধীরে বড় পর্দা থেকে সরে যাচ্ছিলেন তাপস পাল, তখনই শুরু হয়েছিল জীবনের অন্য এক অধ্যায়। তিনি রাজনীতিতে সক্রিয় হলেও শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ তাকে আঘাত করতে থাকে। তাপস পাল দীর্ঘদিন ধরেই স্নায়বিক সমস্যা এবং হৃদয়যন্ত্রের জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকেরা বারবার বিশ্রাম নিতে বললেও তিনি নিজেকে সাধারণের সামনে দুর্বল দেখাতে চাইতেন না। শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল, কিন্তু হাসি মুখ লুকিয়ে রাখতেন সবার সামনে। তার শেষ জীবনের সবচেয়ে বড় মানসিক আঘাত ছিল আলোচিত নারকোটিক্স কেস। তদন্ত, বারবার জিজ্ঞাসাবাদ, রাজনৈতিক চাপ, সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এক সময় বলেছিলেন, আমি তো শিল্পী, এই লড়াই আমার জীবনে কখনো ভাবিনি। এই চাপ তার সুস্থতাকে আরও দুর্বল করে তোলে। শেষ জীবনে স্ত্রী নন্দিনী পাল ও মেয়ে সোহিনী পাল ছিলেন তার সবচেয়ে বড় শক্তি। তাপস পাল বাড়িতে চুপচাপ থাকতেন, সিনেমা দেখতেন, গান শুনতেন, পুরনো দিনগুলোর কথা বলতেন। তার হাসির আড়ালে চাপা কষ্ট লুকিয়ে থাকত। শেষের দিকে তাপস পাল একাধিকবার বলেছিলেন, আমি শুধু শান্তি চাই। কাজ কমে যাওয়া, বিতর্ক বাড়া, স্বাস্থ্য সমস্যা মিলিয়ে তিনি চরম মানসিক ক্লান্তিতে ভুগছিলেন। অনেক রাত তিনি ঘুমোতে পারতেন না, জানালার পাশে বসে পুরনো দিনের গানগুলো শুনতেন। শরীরের অবস্থা খারাপ হতে থাকায় পরিবার তাকে মুম্বাই ও হায়দ্রাবাদ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায়। ডাক্তাররা আন্তর্জাতিক পরামর্শ দেন। মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি খুবই দুর্বল ছিলেন, কিন্তু নিকটজনদের বলতেন, আমি ফিরে যাব, আবার কাজ করব। যদিও চিকিৎসকেরা বলেছিলেন হৃদয়যন্ত্র ও স্নায়ুর সমস্যা অনেকটাই জটিল। হাসপাতালে কেবিনে কাটত দীর্ঘ নিঃসঙ্গ সময়। মাঝে মাঝে পুরনো সিনেমা দেখতেন, নিজের গান শুনতেন। 2020 সালের 18 ফেব্রুয়ারির রাত, হঠাৎ শরীরের অবস্থার দ্রুত অবনতি ঘটে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করলেও অবস্থার উন্নতি হয়নি। মেয়ে ও স্ত্রী তার হাত ধরেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। পরদিন সকালে খবর আসে তাপস পাল আর নেই। বাংলা সিনেমা জগৎ, রাজনৈতিক মহল, অসংখ্য ভক্ত সবাই শোকে স্তব্ধ হয়ে যায়। সোশ্যাল মিডিয়া ভরে যায় শ্রদ্ধা, স্মৃতিচারণ আর কান্না ভেজা বার্তায়। আজও দাদার কীর্তি, সাহেব, বহুদূর, অনুরাগের ছোঁয়া এসব সিনেমা তার অমর কাজের প্রমাণ। মানুষ তাকে ভুলে যায়নি। অভিনেতা তাপস পাল শুধু পর্দার নায়ক ছিলেন না, ছিলেন ভালোবাসার প্রতীক। জীবনের শেষ অধ্যায় যতই কষ্টের হোক, একজন শিল্পীর আসল পরিচয় তার সৃষ্টি। তাপস পাল তার জীবন দিয়ে শিখিয়ে গেছেন, মানুষ যতদিন মনে রাখে, শিল্পী ততদিন বেঁচে থাকে। আমার শ্রদ্ধাঞ্জলি রইল তাপস পালকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের নতুন চ্যানেল এপি সিনেটিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।